আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে হয়তো প্রথমে মনে হতে পারে এটি আধুনিক কোনো পুঁজিবাদের চরম সমালোচনা। হ্যাঁ, একদম। মানে কল্পনা করা যাক এমন এক সমাজের কথা যেখানে ক্ষমতাশালীরা কেবল নিজেদের প্রতিপত্তি দেখানোর জন্য আম, বিপুল পরিমাণ সম্পদ একেবারে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়। হ্যাঁ, শুধু নিজেদের অহংকার মেটানোর জন্য। ঠিক, অন্যদিকে সেই একই সমাজে অসংখ্য মানুষ হয়তো ধুলোয় পড়ে থাকে এক টুকরো খাবারের আশায়, আর ওই ক্ষমতাশালীরা ভাবে তাদের এই অর্থ আর ক্ষমতা তাদের জীবনের সব কষ্ট থেকে চিরকাল আড়াল করে রাখবে। কিন্তু আসলে তা হয় না। একদমই না। শেষ পর্যন্ত তারা আটকে পড়ে এক বদ্ধ আগুনে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। তো আমাদের শ্রোতাদের জন্য বলছি, আজ আমরা পবিত্র কোরআনের ৯০তম সূরা, সূরা আল বালাদের একটি বিস্তারিত বিশ্লেষণ করব। এবং আজকের উৎস উপাদানগুলো কিন্তু খুবই চমৎকার। হ্যাঁ, আমাদের আজকের উৎস উপাদানে রয়েছে ১৫০টিরও বেশি ধ্রুপদী তাফসির, যেমন ধরুন আল তাবারি, ইবনে কাসির, এবং এর পাশাপাশি আধুনিক চিন্তাবিদদের যেমন নোমান আলী খান, ওমর সুলেমান, ইয়াসির কাদির গবেষণার এক অপূর্ব সমন্বয়। আমরা এই সূরাটির গভীরে প্রবেশ করব, আর হ্যাঁ, এর আরবি শব্দগুলোর শুদ্ধ উচ্চারণের দিকেও আমরা বিশেষ নজর দেব। আচ্ছা, প্রথমে আমি বলতে চাই, আজকের এই আলোচনাটি সত্যিই খুব তাৎপর্যপূর্ণ। কারণ এই সূরাটি তো শুধু একটি ধর্মীয় পাঠ নয়, এটি মানব মনস্তত্ত্ব এবং সমাজ কাঠামোর একটি নিখুঁত ব্যবচ্ছেদ। ঠিক বলেছেন। তবে এই বিশ্লেষণে প্রবেশের আগে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট পরিষ্কার করা দরকার। মানে আসবাব আর নুজুল বা আয়াত নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আধুনিক একাডেমিক মহলে কিন্তু কিছু বিতর্ক রয়েছে। তাই নাকি? মানে কি ধরনের বিতর্ক? উদাহরণস্বরূপ, জোশুয়া লিটলের মতো আধুনিক গবেষকরা মনে করেন যে তাফসির গ্রন্থগুলোতে উল্লেখিত অনেক ঐতিহাসিক ঘটনা হয়তো পরে যুক্ত করা হয়েছে, মানে নির্দিষ্ট কোনো ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো তাদের মতে এই ঘটনাগুলো হয়তো পুরোপুরি আক্ষরিক নয়। কিন্তু মজার বিষয় হল, এই ঐতিহাসিক বিতর্কগুলো থাকা সত্ত্বেও সূরা আল বালাদের মূল থিমটি নিয়ে সুন্নি ঐতিহ্যের সম্পূর্ণ ঐকমত রয়েছে। অর্থাৎ মূল বার্তাটি একদম অবিচল। ঠিক, এটি হলো মানব জীবনের অবিরাম সংগ্রাম, বস্তুবাদী অহংকার এবং সামাজিক ন্যায় বিচারের অত্যন্ত কঠিন পথে আরোহণের গল্প। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে আলোচনা করা যাক। এই সংগ্রাম আসলে কোথায় শুরু হচ্ছে? সূরাটি তো শুরু হয়েছে মক্কার পবিত্র ভূমিতে শপথের মাধ্যমে। আরবিতে বলা হয়েছে লা উকসিমু বিহাজ আল বালাদ। হুম তো এর শুদ্ধ উচ্চারণটা হলো লা উকসিমু, যেখানে লা মানে না। এখন আল্লাহ কেন শপথের আগে একটি নেতিবাচক শব্দ লা ব্যবহার করলেন? এটা কি একটু অদ্ভুত মনে হয় না? হ্যাঁ, এটি ধ্রুপদী আরবি ভাষার একটি অত্যন্ত আকর্ষণীয় ভাষাতাত্ত্বিক দিক। আল্লাহ কেন শপথের আগে লা বললেন, তা নিয়ে ধ্রুপদী স্কলারদের মধ্যে ৩টি প্রধান মত রয়েছে। আচ্ছা। প্রথমত, আল বাগাভির মতে এটি কেবল জোর দেওয়ার জন্য, মানে আরবি ব্যাকরণে একে জায়েদা বা এমফ্যাটিক বলা হয়। কথার গাম্ভীর্য বোঝাতে শুরুতে একটু জোর দেওয়া। এটা বেশ সাধারণ একটা নিয়ম। কিন্তু দ্বিতীয় মতটি আরও গভীর। ফাকরুদ্দিন আল রাজির মতে এটি হল নাফিয়া বা নেতিবাচক। মানে মক্কা তো একটি পবিত্র নগরী, তাই না? সেখানে সামান্য একটি গাছের পাতাও ছেঁড়া নিষিদ্ধ। হ্যাঁ, পবিত্র হারাম শরীফ। কিন্তু মক্কার কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের পর দিন নির্যাতন করে সেই পবিত্রতাকে ক্ষুণ্ণ করেছে। তাই আল্লাহ মূলত বলছেন, না, এই অপবিত্র অবস্থায় আমি এই শহরের শপথ করব না। ওহ, মানে পবিত্রতা ক্ষুণ্ণ হওয়ার কারণে আল্লাহর শপথ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। একদম। আর তৃতীয় মতটি হল ইবনে কাসিরের। তিনি বলেন, এই লা হল মক্কার কাফিরদের অহংকারের একটি তাৎক্ষণিক প্রত্যাখ্যান। তারা ভেবেছিল মক্কা তাদের নিজস্ব সম্পত্তি। হ্যাঁ, এই তৃতীয় মতের সাথে আধুনিক গবেষক নোমান আলী খানের একটি দারুণ বিশ্লেষণ আমরা দেখতে পাই। তিনি বলেছেন, শপথের আগে এই লা শব্দটি মূলত শ্রোতার মনে একটি কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক ধাক্কা তৈরি করে। চমৎকার একটি পয়েন্ট। মানে মক্কার নেতারা যখন এই আয়াত শুনল, তারা হয়তো আশা করছিল সাধারণ কোনো শপথের, কিন্তু শুরুতেই একটি না তাদের মনোযোগকে পুরোপুরি আটকে দেয়। ঠিক তাই। এরপরই আয়াত 2-এ বলা হয়েছে,
ওয়া আনতা হিল্লুন বিহাজাল বালাদ, এর শুদ্ধ উচ্চারণ হল হিল্লুন, যার অর্থ এবং এই নগরীতে আপনার জন্য সবকিছু বৈধ বা আপনি এখানকার নিয়ন্তা। কিন্তু এখানেই তো ঐতিহাসিক দ্বন্দ্বটা আসে। সূরাটি মাক্কি যুগের, যখন মুসলিমরা চরম নির্যাতনের শিকার, অথচ বলা হচ্ছে তিনি এই শহরের নিয়ন্তা। হ্যাঁ, যেখানে মক্কা বিজয় হয়েছিল আরও অনেক বছর পর। তো এটি অনেকটা এমন যে আপনার নিজের বাড়ির দলিল আপনার কাছেই আছে, কিন্তু আপাতত আপনাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বা জোর করে বের করে দেওয়া হচ্ছে। চমৎকার উপমা। আপনার কোনো অধিকার নেই। কিন্তু আল্লাহ আগে থেকেই তাকে বিজয়ের নিশ্চয়তা দিচ্ছেন যে আইনিভাবে বাড়িটি আপনারই। একদম। ইবনে কাসির ও আল তাবারির মতো স্কলাররা ঠিক এই কথাটিই বলেছেন। এটি মক্কা বিজয়ের সুনিশ্চিত ভবিষ্যৎবাণী। তবে আধুনিক চিন্তাবিদ যেমন ওমর সুলাইমান এবং ইয়াসির কদি এর একটি মনস্তাত্ত্বিক দিকও তুলে ধরেছেন। সেটা কি? কুরাইশরা তাকে বের করে দিতে চাইলেও আল্লাহ জানাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের উপস্থিতির কারণেই মূলত এই শহরের পবিত্রতা বহাল রয়েছে। সুবহানাল্লাহ। মানে মক্কার পবিত্র অবস্থান থেকে সূরাটি এরপর মানবজাতির সবচেয়ে রূঢ় বাস্তবতায় প্রবেশ করে। আয়াত 4-এ বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এই আয়াতটি এই কাবাদ বা কঠোর সংগ্রামের কথা বলা হয়েছে। এই শব্দটার উচ্চারণটা গলার ভেতর থেকে আসবে, কফ দিয়ে, কাবাদ। এর অর্থটা আসলে কতটা গভীর? আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এই কাবত শব্দটি মানব অস্তিত্বের সবচেয়ে বড় সত্যটি উন্মোচন করে। আরবিতের অর্থ হল তীব্র চাপ, ঘর্ষণ, প্রতিকূলতা। ইবনে কাসির এখানে পূর্বসূরি স্কলারদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই কাবাদ কোনো সাময়িক কষ্ট নয়। মায়ের গর্ভের কষ্ট থেকে শুরু করে জীবিকার সংগ্রাম, রোগব্যাধি, প্রিয়জন হারানোর বেদনা, মৃত্যু পর্যন্ত এটি বিস্তৃত। মানে এটি জীবনের কোনো ত্রুটি নয়, এটাই ডিফল্ট। হ্যাঁ, এটি মানুষের ডিফল্ট ডিজাইন। একটু দাঁড়ান, এখানে একটা প্রশ্ন আসে। এর মানে কি মানুষকে ইচ্ছা করে কষ্ট বা দুর্ভোগ খুঁজে নিতে হবে? মানে স্রষ্টা কি চান মানুষ যন্ত্রণায় থাকুক? এটা তো বেশ হতাশাজনক শোনাচ্ছে। না, একেবারেই না। আপাতদৃষ্টিতে হতাশাজনক মনে হলেও এর পেছনের দর্শনটি সম্পূর্ণ ভিন্ন। ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়েম আল জাউজিয়ার থিওডিসি বা কষ্টের যৌক্তিকতা তত্ত্বটি এখানে বোঝা প্রয়োজন। আচ্ছা। কষ্ট কোনো ঐশী শাস্তি নয়, এটি আধ্যাত্মিক বিবর্তনের হাতিয়ার। মানুষের ভেতরের সবর বা ধৈর্য গুণটি তো ঘর্ষণ ছাড়াই বেরিয়ে আসবে না। মানে আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না, অনেকটা সেরকম। একদম। ইবনে কাইয়েমের মতে দুনিয়ার কাবাদ বা সংগ্রাম হল পরকালের পুলসিরাত পার হওয়ার পূর্ব প্রস্তুতি। ওহ, দারুণ একটা পয়েন্ট। মানে যেহেতু সংগ্রাম জীবনের ডিফল্ট নিয়ম, তাই বস্তুগত সম্পদ দিয়ে এই সংগ্রাম থেকে পালানোর চেষ্টা করা বৃথা, বরং একে সবরের মাধ্যমে ইতিবাচক শক্তিতে রূপান্তর করতে হবে। ঠিক এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়েছে, কারণ সমাজের এক শ্রেণীর মানুষ মনে করে তাদের প্রচুর সম্পদ থাকলে তারা এই কাবাদ বা কষ্ট থেকে রেহাই পাবে। হ্যাঁ, তৎকালীন মক্কার সমাজেও ঠিক এই জিনিসটাই ছিল। মক্কার অভিজাতরা দম্ভ করে বলতো, আমি প্রচুর সম্পদ ধ্বংস করেছি, বা আহলাক্তু মাল আল লুবাদা। তারা কিন্তু আনফাক্তু বা ব্যয় করার শব্দটি ব্যবহার করেনি। ভাষাতাত্ত্বিকভাবে এটি একটি বিশাল পার্থক্য। আহলাক্তু শব্দটি এসছে হালাক থেকে, যার অর্থ বিনাশ করা। মানে মক্কার অলিগার্করা তাদের প্রতিপত্তি বোঝানোর জন্য বিপুল পরিমাণ সম্পদ আক্ষরিক অর্থেই অপচয় করত। হ্যাঁ, তারা বোঝাতে চাইতো যে তাদের এত টাকা, এটা ধ্বংস করলেও তাদের কিছু যায় আসে না। এটি অনেকটা আধুনিক যুগের সেই সব মানুষের উপমার মতো যারা সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার জন্য লাখ লাখ টাকার দামি গাড়ি বা ফোন ভেঙে ফেলে। একদম সঠিক উপমা। মানে তারা নিজেদের ক্ষমতা জাহির করতে চায়, কিন্তু এটা তো আসলে এক ধরনের মানসিক নিরাপত্তাহীনতা। তারা ভাবে সম্পদের এই প্রাচীর তাদেরকে জীবনের স্বাভাবিক কাবাট থেকে বাঁচাবে। ঠিক বলেছেন। আর এই প্রসঙ্গে সৈয়দ কুতুব তার ফি জিলাল আল কোরআন গ্রন্থে একটি চমৎকার সামাজিক সমালোচনা করেছেন। আচ্ছা, তিনি কি বলেছেন? তিনি একে জাহেলি যুগের পুঁজিবাদের সমালোচনা হিসেবে দেখেছেন। মক্কার অলিগার্করা তাদের অর্থনৈতিক মনোপলি ব্যবহার করে প্রান্তিক মানুষদের ওপর আধিপত্য বিস্তার করত। কিন্তু আল্লাহ ৭ নম্বর আয়াতে বলছেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে কেউ তাকে দেখছে না? আল্লাহ তো আল বাসির, সর্বদৃষ্টা। হ্যাঁ, তিনি শুধু সম্পদের পরিমাণ দেখছেন না, সেই সম্পদ কিভাবে এলো
আর কি বিকট অহংকারের সাথে তা মানুষের সামনে ওড়ানো হলো, তার সব কিছুর হিসেব রাখা হচ্ছে। আর সম্পদের এই মোহ ভাঙার জন্য আল্লাহ মানুষকে তার নিজের শারীরিক ও আধ্যাত্মিক সক্ষমতার কথা মনে করিয়ে দেন, যেমন চোখ, জিহ্বা এবং দুটি ঠোঁটের কথা। ঠিক। ৮ ও ৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। তো হুট করে সম্পদের আলোচনা থেকে শারীরিক অঙ্গে কেন আসা হলো? কারণ ইবনে রাজাবল হাম্বালির মতে মানুষের অন্তর হল রাজা আর অঙ্গ প্রত্যঙ্গ হল তার সৈন্য। অন্তর অহংকারী হলে জিহ্বা শুধু দম্ভ করবে, কিন্তু আল্লাহ এই অঙ্গগুলো দিয়েছেন সত্য দেখার এবং বলার জন্য। এরপর আসে ১০ নম্বর আয়াত, ওয়াহাদাইনা হুন্নাজদাইন, এবং আমি তাকে দুটি পথ দেখিয়েছি। এখানকার সবথেকে চমকপ্রদ বিষয়টি হল এই আন্নাজদাইন শব্দের বিতর্ক। এই দুটি পথ আসলে কি? ভাষাতাত্ত্বিকভাবে নাজদাইন বলতে অনেকে মায়ের দুটি স্তনকে বুঝিয়েছেন, যেহেতু আগের আয়াতে অঙ্গের কথা আছে। এটি প্রাকৃতিক টিকে থাকার পথ। আচ্ছা। তবে ইবনে কাসির ও সংখ্যাগরিষ্ঠ স্কলারদের মতে এটি হল ভালো ও মন্দের দুটি সুউচ্চ পথ। ফখরুদ্দিন আল রাজি একে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছার নিখুঁত প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। আল্লাহ পথ দেখিয়েছেন, কিন্তু সঠিক পথে ওঠার দায়িত্ব মানুষের নিজের। তাহলে এর সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? আল্লাহ পথ দেখালেন, এরপর ১১ নম্বর আয়াতে বলা হচ্ছে ফালাক্তাহামাল আকাবা, অথচ সে দুর্গম পাহাড়ি পথে আরোহণ করল না। হ্যাঁ, এই আকাবা শব্দটির উচ্চারণটা বেশ ভারী। এর মানে হল দুর্গম, খাড়া পাহাড়ি পথ। মানুষ এই কঠিন পথে হাঁটতে চায় না। কারণ কুরআনে এই আরোহণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা তৎকালীন মক্কার অভিজাতদের এবং এমনকি আজকের সমাজেরও পুণ্যের ধারণাকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দেয়। মানে পুণ্য শুধু ব্যক্তিগত উপাসনা নয়। একদম না। পুণ্য হল সামাজিক ন্যায় বিচার। প্রথমত ফাক্কু রাকাবা, এর মানে দাসমুক্ত করা বা সিস্টেমিক দাসত্ব ও নিপীড়ন ভাঙা। অর্থাৎ সমাজের কাঠামোগত দারিদ্র্য বা শোষণের শৃঙ্খল ভেঙে মানুষকে বের করে আনা। ঠিক। দ্বিতীয়ত হল মিসমাবা, চরম দুর্ভিক্ষের সময় নিজের খাবার অন্যকে দেওয়া। যখন নিজেরই অভাব তখন অন্যকে দেওয়া, এটা তো চরম আত্মত্যাগ। আর তৃতীয়টি হল মিসকিনজা মাতুরাবা, এমন ধুলোমলিন নিঃস্ব ব্যক্তি যার কিছুই নেই, যে সরাসরি মাটিতে ঘুমায়, তাকে মাটি থেকে তুলে আনা। মানে প্রকৃত ধার্মিকতা হল আরামদায়ক স্থান থেকে বেরিয়ে এসে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের জন্য নিজের হাত নোংরা করা। একদম তাই। কিন্তু এই দুর্গম পাহাড়ে তো একা একা ওঠা প্রায় অসম্ভব। এর জন্য দরকার একটি সম্প্রদায়, আর এ কারণেই সূরায়ে তাওয়াসসাউ শব্দের কথা বলা হয়েছে। ১৭ নম্বর আয়াতে বিশ্বাসীদের একে অপরকে সবর এবং মারহামা বা সহমর্মিতার উপদেশ দিতে হবে। কিন্তু আমরা তো দেখি সমাজে উপদেশ দেওয়ার নামে মানুষ একে অপরকে অপমান করে। আর এখানেই ইবনে রাজাব আল হাম্বিলির দর্শনটি আসে। তিনি বলেন, উপদেশ বা নসিহা হতে হবে ভালোবাসা থেকে। যদি উদ্দেশ্য হয় অন্যকে ছোট করা বা নিজের পাণ্ডিত্য দেখানো, তবে তা তাওয়াইর বা অপমানে পরিণত হয়, যা সমাজকে ভেঙে দেয়। খুব গভীর একটি কথা। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। যারা এই খাড়া পাহাড়ে ওঠার চ্যালেঞ্জ নিতে অস্বীকার করে, তাদের পরিণতি কি? তাদের পরিণতি হল আল মুসাদ্দাহ, মানে এমন এক বদ্ধ আগুন যার কোনো দরজা নেই, কোনো বাতাস ঢোকার ছিদ্র নেই। হ্যাঁ, অনন্তকালের এক বন্দিদশা। কিন্তু সামাজিক ন্যায় বিচারের পথ ওই আকাবা এড়িয়ে যাওয়ার কারণে তারা শেষ পর্যন্ত চিরস্থায়ী এবং আবদ্ধ এক সংগ্রামের মধ্যে, অর্থাৎ মুসাদাহতে আটকা পড়ে। একদম নিখুঁতভাবে সারমর্মটি টেনেছেন। আজকের আলোচনা থেকে আমরা মূলত ৫টি শিক্ষা পাই। কষ্টকে বা কাবাদকে স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া, সম্পদের বস্তুবাদী অহংকার চূর্ণ করা এবং ঈমানকে সামাজিক ন্যায় বিচারের বা আকাবাহের সাথে যুক্ত করা। হ্যাঁ, পাশাপাশি একটি সহানুভূতিশীল সমাজ গড়া, যারা একে অপরকে সবরের উপদেশ দেয়, কাউকে অপমান করে না, আর ঐশিক জবাবদিহিতার ভয় রাখা। আজকের আলোচনার শেষে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটি গভীর ভাবনার বিষয় ছেড়ে দিতে চাই। আমরা প্রতিদিন জীবনে যে ছোট ছোট সংগ্রাম বা বাধাগুলো নিয়ে অভিযোগ করি, কে বলতে পারে হয়তো সেগুলোই সেই আকাবা বা খাড়া পথ, যা পার হওয়ার জন্যই আমাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে। একদম চিন্তার খোরাক।
জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।